আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। হাউ টু ডাউনলোড ফন্ট। প্রথমে আমরা চলে যাব গুগলে। এখানে আমরা সার্চ দিব ফ্রি ফন্ট ডাউনলোড। ওকে, প্রথমে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো, এটাতে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে ক্যাটাগরি চান, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ফন্টগুলা নিতে পারেন। তো প্রথমে আমরা যে ফন্টগুলো দেখব, এখানে ফন্টের নাম লেখা আছে এবং কে ডিজাইন করছে তার নামও এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করতে পারেন। ফন্ট ডাউনলোড হয়ে যাচ্ছে, শো ডাউনলোডস। এখানে আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইলে চলে যাব। এই যে আমাদের ফন্ট, এটাকে আনজিপ করে নিব। এই যে আমাদের ফন্ট, এটাকে আমরা ওকে করব। এখানে ইনস্টল করে নিব। আমাদের ফন্টটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফন্টের নাম অনুযায়ী আমরা যদি ফটোশপে সার্চ করি, যেমন আমরা ফটোশপে চলে যাব। এখানে যাওয়ার পরে টাইপ টুলটা সিলেক্ট করব, ফন্টটাকে সার্চ করব। আমাদের ফন্টটা চলে আসছে, এই যে সিলভার ক্রিসমাস। এখানে ক্লিক করব। আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপ্লাইও হয়ে গেছে। খুব ইজিলি আপনারা ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। এখন যদি আপনার কোনো ফন্টের নাম জানা থাকে, সেক্ষেত্রে নাম অনুযায়ী যদি আপনি সার্চ করেন, যেমন আমার এই নামটাই আমি যদি সার্চ করতে যাই, ফন্টের নামটাকে এখান থেকে কপি করব। কপি, নিউ ট্যাবে আমরা এটাকে পেস্ট করব এবং লিখে দেব ফ্রি ফন্ট। ওকে, আমাদের ফন্টটা চলে আসবে। আমরা এখান থেকে এভাবে সার্চ করে ফন্টটাকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আপনার একটা ডিজাইন থাকে, যেমন আমি একটা সার্চ করি, যেমন টি শার্ট ডিজাইন। ওকে, আমরা ইমেজে চলে যাব। এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। এই ইমেজটা আমরা কপি করে ফটোশপে নিয়ে আসব। এখানে বেশ কিছু ফন্ট আমরা দেখতে পাইতেছি এই ডিজাইনটাতে। সাপোজ আমরা ধরে নিই আমাদের বায়ার এই ডিজাইনটা আমাদেরকে দিছে। এখন এই ফন্টগুলো আমাকে কালেক্ট করতে হবে। এই ফন্টের নাম আমরা জানি না, আমাদের এই ফন্টটা আমাদের কালেক্ট করতে হবে। ক্রপ টুলে চলে যাব। এখান থেকে এই ফন্টটা আমরা ক্রপ করে নেব। ওকে, এখন এটাকে সেভ করব, ডেস্কটপে সেভ করে ফেলবো। এখান থেকে জেপিজি সিলেক্ট করে ওকে সেভ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা সার্চ দিব ফন্ট আইডেন্টিফাই। ওকে করে দিব। এখানে আইডেন্টিফাই ফন্ট নামে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা আমাদের যে ইমেজটা আমরা সেভ করলাম, সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসব। এই যে ইমেজটা আমরা এখানে ওপেন করে দেব। এখন আমরা চাইলে এখানে আমরা একটু ক্রপ করে নিতে পারবো, যে অপ্রয়োজনীয় অংশটা এটা ফেলে দিব। এখান থেকে অপ্রয়োজনীয় অংশটা আমরা ফেলে দেব। এখান থেকে এটা ক্রপ করে নিব। যদি আঁকা বাঁকা কোনো ফন্ট হয়, সেক্ষেত্রে আপনারা রোটেট করে নিতে পারবেন। এখানে রোটেট কাস্টম আছে, আপনার ইচ্ছা মতো আপনি রোটেট করে নিতে পারবেন। এখন ম্যাচ করে নিচ্ছি সার্চিং ফন্ট। এখানে বেশ কিছু ফন্ট আমাদের দেখাচ্ছে। এখন আমরা দেখব কোন ফন্টটার সাথে আমার ফন্টটা মিলতেছে। আমাদের এই ফন্টটা মাই ফন্ট ক্লিক করে একটা আমার ফন্টটা এখানে চলে আসবে। এখন এটাকে আমরা এটার সাথে ম্যাচ করব। কোন ফন্টটার সাথে ম্যাচ হচ্ছে আমরা একটু দেখি। এই ফন্টটা মোটামুটি ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা ক্লিক করব। এটা ফন্টটা, এই ফন্টের নাম হচ্ছে মিলফোর্ড। ওকে, আমরা এটা ডাউনলোড করে ফেলবো। আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখব। এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এখন এখানে ফন্টটা আসবে। এখান থেকে আমরা ফন্টটাকে আমরা
সিলেক্ট করে ইনস্টল করে নিব। ওকে, এবার আমরা ফটোশপে চলে যাব, নিউ ডকুমেন্ট নিব। এখন টাইপ টুলে সিলেক্ট করব, করে ফন্টে সার্চ করব। এখানে যে ফন্টটা আমরা ডাউনলোড করছিলাম এই ফন্টটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে ব্যবহার করতে পারেন। এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এবং নাম না জানলেও আপনারা ফন্টের স্যাম্পল দিয়ে ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখন যদি কোনো ফন্ট আপনার ডিলিট করতে হয়, আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে কোনো ফন্ট যদি ডিলিট করতে হয়, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, এখানে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনে চলে যাবেন। এখানে ফন্টে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে যত ফন্ট আছে সব এখানে দেখা যাবে। আপনার অপ্রয়োজনীয় ফন্ট আপনারা চাইলে এখানে ডিলিট করতে পারবেন বা এখানে কপি করে পেস্ট করতে পারবেন। এবং এই ফন্টগুলো শুধুমাত্র ফটোশপ না, আপনার যাবতীয় যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারে আপনারা এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন। নতুন কিছু শিখে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।